হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ম্যাথামেটিক্সের ক্লাস নিয়ে, যেটা টোটালি যতগুলো ম্যাথ আজকে আমি তোমাদের করাবো বিগত পরীক্ষায় আগত কোশ্চেন পেপার থেকে সেগুলো নেওয়া হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো। তো ডিয়ার স্টুডেন্টস, এর আগের যে ক্লাসগুলো অলরেডি কমপ্লিট হয়েছে, আশা করি তোমরা প্রত্যেকে নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ব্যাক টু ব্যাক প্রত্যেক দিনের যে ম্যাথামেটিক্স সিরিজ চলছে এই সপ্তাহের সোমবার থেকে তোমরা সেই ক্লাসগুলো করছো। যদি তোমরা করো তাহলে তোমরা বেনিফিটটা বুঝতে পারবে, তোমরা একটা হিউজ নাম্বারের অফ ম্যাথ প্র্যাকটিস করে নিতে পারবে, কারণ এখানে বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের ম্যাথ কিন্তু ব্রাশ আপ করে দেওয়া হচ্ছে, তোমাদের ভালো উপকার পাবে। আর যারা এখনো করোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু করে নিও, তোমাদের উপকারের জন্য বললাম। ওকে, আর কথা বাড়াবো না, ডাইরেক্ট চলে যাচ্ছি ফার্স্ট ম্যাথে। দেখে নাও কি আছে। একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ, নিচে কোনটি মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করে না? ওকে, ভালো করে দেখো। অপশন এ 40, 44, 48, 42। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন বলেছে ছেলে, ছেলেটাকে আমি বয় লিখলাম, মেয়ে এটাকে আমি গার্ল লিখলাম। ছেলে আর মেয়ের যে সংখ্যার অনুপাত সেটা কত বলেছে? বলছে মেয়েদের সংখ্যার 3 গুণ ছেলে, তাহলে ছেলে যদি 3 হয় তাহলে মেয়ে হচ্ছে 1। আশা করি বুঝেছ। এরপর দেখো, অনুপাতের যদি বার করতে হতো তাহলে আমরা কি করতাম? অনুপাত সমষ্টি বার করতাম। তাহলে এই দুটোর অনুপাত কত হবে? টোটাল অনুপাত সমষ্টি হবে 4। দেখো ডিয়ার স্টুডেন্টস, তার মানে এখানে এই 4টা থেকে 4টা দিয়ে যদি এই 40 রেসপেক্টে বার করতে হতো, তুমি বার করতে পারতে কতগুলো মেল কতগুলো ফিমেল, কারণ 4টা 40 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে 40 কে ডিভাইড করা যায়, 4 দিয়ে 44 কে ডিভাইড করা যায়, 4 দিয়ে 48 কে ডিভাইড করা যায়, 4 দিয়ে 42 কে ডিভাইড যায় না। তাহলে যেহেতু এটা ডিভাইড যাচ্ছে না, মানে প্রপার ডিভাইড নয়, তুমি ডিভাইড করলে ডেসিমেলে আসবে, অবশ্যই ডেসিমেলে হবেই, কিন্তু ডেসিমেলে তো হয় না, ডেসিমেলে তো কোনো মানুষের সংখ্যা হতে পারে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আর বেশি কিছু ভাবার দরকার নেই, কারণ এই 4 সংখ্যাটা দিয়ে 40, 44 আর 48 এই প্রত্যেকটা নাম্বার প্রপার ডিভাইড যায়, মানে ডিভিজেবল, বাট 42টা ডিভাইড যায় না। তাই কি বলেছে? নিচের কোনটি, মানে এই 4টে অপশনের মধ্যে কোনটি মোট ছাত্রছাত্রীর সংখ্যাকে নির্দেশ করে না? 42টা করে না। কারণ দেখো 42টা দিয়ে তুমি যদি বসিয়ে করতে যাও, আমি একটা এক্সাম্পল তোমাদেরকে নিয়ে বলে দিচ্ছি। যেমন 40টা যদি আমি ধরি, তাহলে যদি 40টা ধরি তাহলে বয় কতগুলো? আউট অফ 40-র মধ্যে বয় কতগুলো? বয়, আর এদিকে লিখলাম গার্ল। তাহলে 40 ইন্টু 3/4, 4 10 40, 3 10 30। তাহলে 40টার মধ্যে যদি 30টা বালক হয়, বালিকা কটা হবে? 10টা। পেয়ে গেলাম। সিমিলার এটা দিয়েও পাবে, এটা দিয়েও পাবে, বাট এটা দিয়ে পাবে না। চলো নেক্সট ম্যাথ। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 বহুবার হয়েছে তোমাদের মধ্যে ডিসকাশন, ইউনিট ডিজিটের একটা প্রবলেম। কি আছে? 164 টু দি পাওয়ার 103 প্লাস 164 টু দি পাওয়ার 102 ইকুয়ালস টু কত? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট? এদের যোগ করলে এদের ইউনিট ডিজিটে কত আসবে? করে ফেলো। তাহলে আমি 103 পাচ্ছি, 102 পাচ্ছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার 103, আর এখান থেকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 102। দেখো আমি একটা ডিভাইড করব, আমি 103 কে ডিভাইড করব, 103 কে 4 দিয়ে ডিভাইড করব, 4 দুগুণে 8, 2 3,
4 4 আচ্ছা 4 5 20, তাহলে এখানে হলো 3। দেখো তার মানে আমি কি লিখবো, 4 এর পাওয়ার 3 লিখে দেবো, পরের 4 এর পাওয়ারটা 2 লিখবো। কেন 2 লিখলাম, 103 ছিল বলে 3 রিমাইন্ডার এসেছে, 102 থাকলে কত, এক কম রিমাইন্ডার আসবে, তাহলে আমি দুটো ভাগও করলাম না। ক্লিয়ার? 4 এর কিউব মানে কত, 64, 64 এর ইউনিট ডিজিট কত, 4। 4 এর স্কোয়ারে করলে কত হয়, 16, ইউনিট ডিজিট কত, 6। 6 আর 4 এ অ্যাড করলে ইউনিট ডিজিট কত, 0। দেখো কত সহজে হয়ে গেল। আর যারা এখনো হঠাৎ করে কিছু বুঝতে পারছো না এটা, তারা প্লেলিস্ট ভিজিট করো, ইউনিট ডিজিটের উপর একদম ধারাবাহিকভাবে ক্লাস করানো আছে, প্রত্যেকটা ক্লাস করো, ভ্যারিয়েন্ট টাইপ কোশ্চেন নিয়ে ডিসকাশন করা আছে, অনেক উপকার পাবে। চলো নেক্সট কোশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে নাও কি আছে। এক ব্যক্তি তার বাড়ি থেকে অফিস যদি 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায় বা গতিবেগে যায়, তবে 10 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়। কিন্তু ওই ব্যক্তিটা যদি 40 কিলোমিটার মানে 10 কিলোমিটার গতিটা বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে, 10 কিলোমিটার সে গতিটা বাড়িয়ে নিল, 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, তবে সে 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে বলেছে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। দেখো খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এ স্থানে তার বাড়ি, বি স্থানে তার অফিস। এখান থেকে এইখানে যদি সে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে 10 মিনিট লেট করে। আর যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে 5 মিনিট, আচ্ছা এটা লেট লিখলাম, এল ফর লেট, আর এটা 5 মিনিট আর্লিতে পৌঁছায়, কি লিখলাম। দেখো তার মানে এইখানে 10 কিলোমিটার গতির হেরফের আছে, তার মানে 10 কিলোমিটার যেই প্রতি ঘন্টায় গতিবেগ বাড়িয়ে দিচ্ছে, ও কিন্তু 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা তুমি নর্মালি যদি ঐকিক নিয়ম ধরে এগুতে চাও, টাইম অ্যান্ড ডিস্টেন্স ভাবে অনেকটা বড় হবে। আমি এই ম্যাথটার জন্য একটা একদম শর্টকাট ফর্মুলা তোমাদেরকে বলে দিচ্ছি, ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে রাখো। সেটা কি, একদম ডিরেক্ট, ডিস্টেন্স ইকুয়ালস টু s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম ডিফারেন্স। ওকে, কারণ দেখো ম্যাথে ডেটা বোঝো, এটা একটা ডেটা, এটা একটা ডেটা, এটা যদি তুমি s1 ধরো, তাহলে এটা s2 করে দাও, এটা অসুবিধা নেই, এটা তোমরা দেখে নেবে, যেটা বেশি হবে সেটাই হবে, যেহেতু সাবস্ট্রাক্ট। তো এটাকে যদি আমি s1 ধরি, তাহলে এটাকে s2 যদি ধরি, তাহলে সাবস্ট্রাক্ট করার সময় নিশ্চয়ই নেগেটিভ হবে না, গতি বাড়িয়েছে, তাহলে এটা s2 মাইনাস s1 করলাম। কোথাও যদি এটা বেশি থাকে তখন s1 মাইনাস s2 করবে, একই ব্যাপার। তো তাহলে s1 s2 দুটো গতি পেয়েছি, আর এই একটা দেখো টাইম আছে, এটা t1 আর একটা t2। এবার জাস্ট অ্যাপ্লাই করব, তবে একটা জিনিস বুঝতে হবে, একটা লোক যদি 30 কিলোমিটার গতিতে যায়, সেখানে সে কি করছে, লেটে পৌঁছাচ্ছে 10 মিনিট। 40 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে টোটাল টাইম গ্যাপটা কত। এই টাইম ডিফারেন্স মানে হচ্ছে তুমি 10 থেকে 5 মাইনাস করে দেবে না, টাইম গ্যাপটা কত, 10 আর এদিকে 5, টোটাল কত, 15। ঠিক আছে, এবার 15টা তোমার
হবে কিসে? মিনিটে হবে। তোমার গতিবেগের ইউনিট কি আছে? ঘন্টাতে। তাহলে তোমাকে কিন্তু ওই 15 মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে। চলো তাহলে দেখো কি হচ্ছে। স্পিড কত? একটা হচ্ছে 30, একটা হচ্ছে 40, 40 মাইনাস 30 ইন্টু 15/60। একদম সিম্পল কাটাকাটি হবে। আচ্ছা 4 3 12, দুটো জিরো করে দিলাম, এখানে 10 করলাম, এখানে 15 করলাম, এখানে 60 করলাম, 0 0 কেটে দিলাম। 6 দুগুণে 12, 15 দুগুণে 30 কিলোমিটার। তাহলে অফিস থেকে ওই ব্যক্তিটার বাড়ির দূরত্ব কত বেরিয়ে গেল? 30 কিলোমিটার বেরিয়ে গেল। ক্লিয়ার আশা করি তোমাদের। শুধু তোমাকে মনে রাখতে হবে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড 1 মাইনাস স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড বাই স্পিড 1 মাইনাস স্পিড 2, বা যদি স্পিড 1টা ছোট থাকে তাহলে স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম ডি, মানে টাইমের যে স্প্যামটা কতটা, এদিকে 10 মিনিট আর ওদিকে 5 মিনিট, টোটাল 15 মিনিট। ক্লিয়ার? সেটা করবে, তোমার টোটাল অফিস থেকে বাড়ির ডিস্টেন্স পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখে নি। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 দেখো কি আছে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ওকে, 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমাকে জানতে বলেছে। ভালো করে বোঝো, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমাকে জানতে বলেছে। কি করে করবে? ডিয়ার স্টুডেন্টস, অনেক রকম মেথড হয়। অনেকে আমরা একটা ফর্মুলা জানি যে a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এটা জানি। সেই ফর্মুলা অনুসারে ভ্যালু বসাবে। ভ্যালু বসিয়ে তুমি যেটা পাবে 3 বছরে অ্যামাউন্টটা পাবে। এবার অ্যামাউন্টটা থেকে এই 8,000 যে প্রিন্সিপালটা আছে সেই প্রিন্সিপালটা মাইনাস করে দেবে, তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। ওকে, এটা একটা মেথড। এই একটা শর্টকাট মেথড অনেকে এইভাবে করে যে টোটাল আমি রেখেছিলাম কত? 8,000 টাকা। ক্লিয়ার? 3 বছরে 5% করে চক্রবৃদ্ধি হয়েছে, তাহলে প্রত্যেক বছর সেটা কত হয়েছে? 105, 100-র মধ্যে। পরের বছর 105, 100-র মধ্যে। পরের বছর 105, 100-র মধ্যে। করো 1 2 3, 1 2 3 হলো। নেক্সট 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, 2 4 8, 4 25 100, 5 5 25, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে কত হলো? 21 ইন্টু 21 ইন্টু 21। তার মানে আমরা কি বলতে পারি? 21-এর কিউব। 21-এর কিউব করলে হবে 9,261। তাহলে এটা কি পেলাম? এটা 3 বছর শেষে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট পেলাম। এবার এই অ্যামাউন্টটা থেকে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে গেলে কি করবে? এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল, টাকাটা ছিল, এটা মাইনাস করে দাও। কত হবে? 1,261 টাকা। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? আশা করি বুঝে গেছো।
কিছুই করিনি, শুধু আমি অ্যামাউন্টটা বার করে নিয়েছি, 3 বছরে টোটাল কত টাকা হচ্ছে সেখান থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি এটা পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে যেটা মাদার ফর্মুলা লিখলাম এর আগে, সেখান থেকেই এসেছে। ক্লিয়ার? ওকে, এরপর আর একটা ট্রিক্স দেখাবো, ভেরি ইন্টারেস্টিং লাগবে তোমাদের, ভেরি ইন্টারেস্টিং লাগবে। দেখো, অনেকের কাছে এই বড় ক্যালকুলেশনটা খুব ভয়ের হয়, যেটা দেখালাম। তাদের জন্য বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট এমন একটা চ্যাপ্টার, তুমি বুঝলে ভেরি গুড, না বুঝলে কিন্তু তোমাকে প্রচন্ড পরিমাণে বেগ দেবে, খুবই টাফ লাগে অনেকের কাছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে সবসময় করব এই পার্টটাকে ধরবো, আর কিচ্ছু দেখবো না, যে কত পার্সেন্ট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, সুদের হারটা কত। সুদের হার কত? 5%। 5% কি লিখতে পারি কি 5/100, তাহলে 5 1 5, 5 20 100। এইখানটা তোমাকে একটু বুঝতে হবে। তার মানে হলো তুমি যদি ব্যাংকে 20 টাকা জমা রাখো, 1 বছর পর ব্যাংক তোমাকে 21 টাকা দেবে, কারণ প্রথম বছর ব্যাংক তোমাকে কি দেয়, কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা রাখলেও প্রথম বছরটা ব্যাংক তোমাকে সরল সুদ দেয়, কম্পাউন্ড দেয় না। তারপরের বছর থেকে টাকাটা কম্পাউন্ডেড হয়। ক্লিয়ার? দেখো, আমি 20 টাকা জমা রেখেছি, ব্যাংক আমাকে 1 টাকা দিল, টোটাল আমার কত টাকা হলো? 21 টাকা। ক্লিয়ার? তার মানে আমাকে 1 বছরের পর কিন্তু 21 টাকা দিত, এরকম করে। এইবার দেখো, তাহলে আমার প্রিন্সিপালটা কত, শুধু আমি এইটুকুর মধ্যে ভাববো, কিন্তু আর এত কিছু লেখা ভাববো না। তাহলে আমার প্রিন্সিপালটা কত? 20 টাকা, লেখো 20। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছর কত পাচ্ছি? 21 টাকা। এরপর ডিয়ার স্টুডেন্টস, তোমাকে দেখতে হবে পরের জন্য কত বছরের জন্য তুমি সেই টাকাটা কম্পাউন্ড করছো। কত বছরের জন্য করছো? 3 বছর। প্রত্যেক বছরই সেম হবে। তিন বছর হয়ে গেল, 3 বার লিখে নিয়েছি। ভেরি ইন্টারেস্টিং। এবার এইগুলোকে তুমি ইনটু করে নাও। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর পর 3টে 0 হয়ে গেল। ওকে, আবার এইগুলোকে 21, 3টে 21 কে তুমি গুণ করে নাও। কত হবে? 3টে 21 কে গুণ করলে 9, 2, 6, 1 পেয়ে গেলে। দেখো, এইটা তোমার ঘরের টাকা, আর এটা 3 বছর শেষে ব্যাংক তোমাকে টোটাল রিটার্ন করছে। তাহলে এইটা থেকে, এই বড় অ্যামাউন্টটা থেকে ছোট অ্যামাউন্টটা বাদ দিলেই তুমি কি পেয়ে যাবে? সিআই, কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। দেখো, 9, 2, 6, 1, এখান থেকে যদি তুমি 8000টা মাইনাস করে দাও, তাহলে কি পাবে? 1261 রুপিস। এটাই হচ্ছে তোমার ব্যাংকের সিআই। ওকে, 3 বছরে তোমাকে এই টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে। ক্লিয়ার আশা করি? এই মেথডটা কিন্তু খুব খুব একটা ইউনিক মেথড, খুব সোজা মেথড। তোমরা দেখো, অত বড় ধরে করতে যাবে, আমার মনে হয় অনেকের কাছে সেই জায়গাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলো সব এই প্যাটার্নে যেতে পারবে। কি করলাম আরেকবার এগেন বলে দিচ্ছি, 5%টাকে শুধু ধরেছি। কি হাতি ঘোড়া আগডুম বাগডুম ক বছর কি টাকা কিচ্ছু ভাববে না, শুধু ভাববে প্রত্যেক বছরের রেট অফ ইন্টারেস্টটা, প্রত্যেক বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, সেটা আমাকে শুধু কত পার্সেন্ট হারে দিচ্ছে সেটা দেখে নাও। 5%, 5% মানে 5/100,
5/100 মানে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 1/20। তার মানে তুমি 20 টাকা জমা রাখলে তোমাকে প্রত্যেক বছরে 1 টাকা বেশি দেবে। তার মানে তোমাকে বছর শেষে কত দেবে? 21 টাকা। মানে 3 বছরের জন্য 20 20 20, এটা তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। 3 বছরের এগেইনস্টে তোমাকে কত দিচ্ছে? 21 21 21 হলো। তাহলে এইগুলোকে তুমি মাল্টিপ্লাই করো, দেখো তোমার পুঁজির টাকা, যে টাকাটা তুমি জমা রেখেছিলে সেটার সঙ্গে ম্যাচ খেয়ে গেল। আর এটা কি? এটা হচ্ছে তোমাকে 3 বছরের শেষে ব্যাংক তোমাকে এক্সট্রা যে টাকাটা দিল প্লাস তোমার কাছে যে 8000 টাকাটা নিয়ে নিয়েছিল সেইগুলোকে একসঙ্গে করে, মানে এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট টোটাল দিয়েছে তোমাকে। তাহলে এই অ্যামাউন্ট থেকে তোমার যে টাকাটা তুমি জমা রেখেছিলে এটা তো তোমার নিজস্ব টাকা, হকের টাকা। এক্সট্রা যেটা পাচ্ছ সেটা তোমাকে ব্যাংক তোমাকে দিচ্ছে, সেটাই হবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথ। ডিয়ার স্টুডেন্টস, আমরা রয়েছি কোশ্চেন নাম্বার 6 এ। কোশ্চেন নাম্বার 6 যারা নিয়মিত পরীক্ষা দাও তারা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে আজকের প্রত্যেকটা কোশ্চেন কতটা তোমাদের কাছে ভ্যালুয়েবল। বহু পরীক্ষায় এই টাইপের কোশ্চেন একবারে পুরো ঝাঁকে ঝাঁকে আসে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্টস, দেখো কি বলেছে, 20টা কমলা লেবুর ক্রয় মূল্য মানে কেনা দাম, যদি 24টা কমলা লেবুর ক্রয় মূল্য 24টা আমি যে টাকা দিয়ে কিনেছি, 20টা কমলা লেবু সেই টাকা দিয়ে ছেড়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। তার মানে আমি 4টে করে কমলা লেবুর টাকা কিন্তু প্রফিট আনছি, এইটা বুঝতে হবে। শতকরা লাভ কত? অবভিয়াসলি আমি লাভ করেছি। আমি ধরো 24টা, আমি কথায় বলছি, আমি 1 টাকা করে লেবু কিনেছি, ভালো করে বোঝো, 1 টাকা করে লেবু কিনেছি। তাহলে 24টা লেবু আমার দাম কত? 24টা লেবুর দাম কত? 24 টাকা। আমি কি করেছি? বেচার সময় 20টা লেবু বেচেছি, ওই 24 টাকায় বেচে দিয়েছি। কিন্তু আমি তো 20 টাকা দিয়ে কি, আমি তো 24 টাকা দিয়ে কিনেছি ঠিক কথা, কিন্তু বেচেছি কটা লেবু? কটা লেবু কম বেচেছি? 4টে লেবু কম বেচেছি। অথচ কিন্তু আমার 24 টাকা উঠে চলে এসেছে পুঁজিটা। এটা তোমাকে বুঝতে হবে। দেখো আমি লিখছি 24টা অরেঞ্জ, এইভাবে লিখি না, সিপি কস্ট প্রাইস অফ 24 অরেঞ্জ equals to selling price of 20 orange। কি লিখলাম? কস্ট প্রাইস অফ 24টা কমলা লেবু আর সেলিং প্রাইস অফ 20টা কমলা লেবু। আর কিছু লিখিনি। তোমরা জানো অফের কাজটা কি হয়? ইনটু হিসাবে হয়। তাহলে সিপি ইনটু 24 ইকুয়ালস টু এসপি ইনটু 20। তাহলে সিপি ইনটু 24 ইকুয়ালস টু এসপি ইনটু 20। ক্লিয়ার? আমরা কি জানি? ইকুয়ালস টু সাইডে কাটাকাটি করা যায়। 4 5 এ 20, 4 6 24। তাহলে সিপি ইনটু 6 এসপি ইনটু 5। তাহলে সিপি ইনটু 6 ইকুয়ালস টু এসপি ইনটু 5। ক্লিয়ার? এখন আমি সিপি বাই এসপি করে নেব। সিপি বাই এসপি। ওকে, কোনাকুনি এসপির সঙ্গে কত আছে? 5। সিপির সঙ্গে কত আছে? 6। দেখো কোনাকুনি গুণ করলে সেম দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, তার মানে এখন সিপি ইকুইভ্যালেন্ট টু 5, এসপি ইকুইভ্যালেন্ট টু 6, এরকম দাঁড়ালো। এবার কি বলেছে? শতকরা লাভ কত? দেখো ডিয়ার স্টুডেন্টস, লাভ বা ক্ষতি এই জিনিসগুলো ডিপেন্ড করে কার উপরে? লাভ ক্ষতি এগুলো ডিপেন্ড করে হচ্ছে তোমার কত টাকা দিয়ে তুমি কিনেছো তার উপর, ক্রয় মূল্যের উপর। তাহলে এখন কস্ট প্রাইস দাঁড়িয়েছে কত? অনুপাতটা 5 দাঁড়িয়েছে। দেখো এর মধ্যে সিপি আর এসপির মধ্যে কত ডিফারেন্স? 1 ডিফারেন্স, 1 ডিফারেন্স। দেখো তাহলে কি প্রফিট পার্সেন্ট, প্রফিট পার্সেন্টটা তাহলে কি হবে? একটা লাভ করছি কতর মধ্যে? 5 এর মধ্যে। তাহলে আউট অফ 100 আমি কত লাভ করছি? যেহেতু পার্সেন্ট বলেছি 100 মাল্টিপ্লাই হবে,
5-20 তাহলে 20% আমার প্রফিট হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো ভিডিওটাকে একটু পিছিয়ে নেবে, আরেকবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 6 গড়ের চ্যাপ্টার কোশ্চেন। এ ও বি এর দৈনিক গড় মজুরি 94 টাকা। বি ও সি এর সেম দৈনিক গড় মজুরি হচ্ছে 100 টাকা। সি ও এর দৈনিক গড় মজুরি হচ্ছে 76 টাকা হলে এর দৈনিক মজুরি কত? মানে পার ডে ওয়েজেস বা স্যালারি বলো, সেটা কত কত? দেখো তাহলে এ প্লাস বি এর গড় অ্যাভারেজ ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, ওয়েজেসটা কত? 94। ক্লিয়ার? এটাকে আমি যদি টোটাল করে দিই, আমি পাশে লিখছি টোটাল, টোটালটা একবারে করে করে যাচ্ছি। দুটো ব্যক্তি তাদের অ্যাভারেজ যদি 94 হয় তাহলে তাদের টোটাল কত হবে? 94 ইন্টু 2, তাহলে 94 কে যদি 2 দিয়ে করো, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তাহলে 188 হলো, সরি 188 টাকা। মানে এ আর বি এর দৈনিক টোটাল স্যালারি হচ্ছে কত? 188 টাকা। বি প্লাস সি, বি প্লাস সি অ্যাভারেজ ওয়েজেস কত? 100 টাকা। তাহলে এদের টোটালটা কত? দুজনের টোটাল কত? 100 ইন্টু 2, 200 টাকা। আবার কি সি প্লাস এ অ্যাভারেজ ওয়েজেস কত? 76 টাকা। তাহলে টোটালটা কত? তাহলে 76 ইন্টু 2, 76 কে 2, 6 দুগুণে 12, 2 1, 7 দুগুণে 14, 152 টাকা। এবার তোমরা বলবে স্যার এত বড় লেখার দরকার আছে কি? এই পার্টটা কেটে দাও, কোনো দরকারই নেই, বোঝার জন্য বললাম। ওই পার্টটা পুরো কেটে দাও, পরীক্ষা স্কিপ করে দাও, লেখার দরকার নেই। তাহলে এ প্লাস বি এত কিছুর করার দরকার নেই, এইটুকুও লিখবে না। তুমি জানো এ প্লাস বি এর হচ্ছে যদি গড় মজুরি এত হয়, টোটাল যেহেতু দুজন 2 দিয়ে গুণ, বি প্লাস সি 100 হলে 2 দিয়ে গুণ, সি প্লাস এ 76 হলে 2 দিয়ে গুণ, পেয়ে গেলে। যোগ করে দাও টোটাল মজুরি, এটাকেও যোগ করতে হবে। এটাকে যোগ করলে পাবো 2a প্লাস 2b প্লাস 2c। এ এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, আর এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c। এখানে অ্যাড করো, 8 আর 2 এ 10 এর 0, হাতে রইল 1, 8 5 13 আর 1 14, 4, হাতে রইল 1, 2 3 4 5, 540 টাকা। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কি হয়ে গেল? এখন এরকম জিনিসটা দাঁড়িয়ে গেল, এটা ইকুয়ালস টু হচ্ছে 540। তাহলে 2 দিয়ে 540 কে কাটলে কত হয়? 27 দুগুণে 54, 270 টাকা। মানে এই জিনিসটা কি দাঁড়ালো? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এখন দাঁড়ালো 270 টাকা। এবার কার বার করতে বলেছে? a এর বলেছে। তাহলে আমি কি করব? বি প্লাস সিটাকে মাইনাস করে দেবো। বি প্লাস সি টোটাল কত মজুরি পেতো, কোথায় পাবে? এই দেখো 200 টাকা পেতো। 200 টাকা মাইনাস করে দাও, তাহলে কি পাবে? ডেইলি ওয়েজেস অফ এ, মানে প্রত্যেক দিনের মজুরি এ ক টাকা? মাইনাস করে দিলে দাঁড়ায় 70 টাকা। হয়ে গেল ম্যাম, হয়ে গেল 70 টাকা পার ডে সে মজুরি পায়, তার ওয়েজেস হচ্ছে 70 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাম। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। কি
কি আছে, কমপক্ষে কতগুলি সৈনিককে 10, 15 ও 20টি সারিতে বর্গাকারে দাঁড় করানো যাবে। কমপক্ষে কতগুলি সৈনিককে। ওকে, তো দেখো যারা ম্যাথটা খুব খুব ভালোভাবে ম্যাথ করো তারা বুঝে গেছো এটা কোন চ্যাপ্টার ম্যাথ। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টার ম্যাথ। দেখো কি বলেছে, 10, 15 আর কি বলেছে 20। আমরা কি করব, 2 দিয়ে করব, 2 5 এ 10, 15, 2 10 এ 20। নেক্সট আবার 5 দিয়ে করব, 5 1 এ 5, 5 3 এ 15, 5 2 গুণে 10। ওকে, তার মানে দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে কি জিনিসটা এলো, দেখো 9 একটা স্কোয়ার নাম্বার। কি করে বুঝি, কারণ 9 মানে আমরা লিখতে পারি 3 × 3, মানে √9, মানে রুটের ভেতর 3 × 3 করলে তবেই এখান থেকে তুমি 3টা বলতে পারো যে 9 এর রুট কত, 9 এর রুট হচ্ছে 3, বা 3 এর বর্গ কত বা 3 স্কোয়ার কত সেটা তুমি বলতে পারো 9। তার মানে কোনো নাম্বারকে স্কোয়ার বা বর্গাকার, এই ব্যাপারটা, এই বর্গাকার মানে হচ্ছে কিন্তু বর্গক্ষেত্র ভেবে ফেলো না, মানে বর্গক্ষেত্র ভাবতেও পারো, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, এটাও ভাবতে পারো, অসুবিধা কিছু নেই। তো এখানে অ্যাকচুয়ালি স্কোয়ার মানে কি, এটা হোল স্কোয়ার ব্যাপারটা কি, বর্গাকার বলেছে। তো দেখো কিভাবে জিনিসটা হচ্ছে, দেখো তার মানে এখানে আমি 2 কটা পেয়েছি, 2 দেখো এটা একটা লসাগু করছি, তাহলে 2 এর স্কোয়ার পেয়েছি। আর কি পেয়েছি, একটা 5 পেয়েছি আর একটা 3 পেয়েছি। এই 5 আর 3টা কি স্কোয়ার হবে আদৌ? না তো, কারণ এখানে একটা 5 আর একটা 3 সিঙ্গেল নাম্বার। তার মানে তোমাকে কি করতে হবে, আর একটা 5 আর একটা 3 মাল্টিপ্লাই করতে হবে, তবে দেখো এখন দুটো 5 আর দুটো 3 পেয়েছো। ক্লিয়ার? এবার তুমি সিম্পল মাল্টিপ্লাই করে দাও। 2 এর স্কোয়ার মানে 4, 5 এর স্কোয়ার মানে 25, 3 এর স্কোয়ার মানে 9, মানে কত হলো, 4 আর 25 এ হচ্ছে 100, 100 × 9 করলে হচ্ছে তোমার 900। তাহলে তোমার টোটাল নাম্বার অফ সোলজার কত হলো, 900। এবার তোমার ম্যাথ ঠিক কিনা তুমি কি করে জানবে, 900টা কোনো স্কোয়ার নাম্বার? ইয়েস ডিয়ার স্টুডেন্ট, 30 এর স্কোয়ার করো, দেখো 900 হয়ে যাচ্ছে। 30 এর স্কোয়ার মানে কি, তোমাকে রো ওয়াইজ যদি পরপর গোনা হয় 30, আবার কলম ওয়াইজ যদি গোনা হয় 30, এইভাবে সাজাতে হচ্ছে। আশা করি বুঝে গেছো ডিয়ার স্টুডেন্টস। অনুপাত, রেশিও প্রপোর্শন চ্যাপ্টার থেকে এই ধরনের কিছু ম্যাথ তোমাদের দেয়। হুবহু এটা আসবে কিনা আমি বলছি না, আমি তোমাদেরকে বিভিন্ন টাইপ ধরে ধরে করিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় গাড্ডায় আটকে না যাও। কি বলেছি, A:B, A:B মানে 1:2, B:C মানে 3:4। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথগুলো সলভ করবার জন্য নানা গুণী নানা মত আছে, একদম পরিষ্কার বলে দেয়াই ভালো। নানাজন নানা রকমে করে, আমি তোমাদেরকে একদম সোজা নিয়মটা তো বলবো। সোজা নিয়মটা হচ্ছে এই, দেখো আমি কিভাবে লিখেছি, লেখাটাও একটা ব্যাপার আছে। হঠাৎ তোমাদের মনে হতে পারে যে স্যার দ্রম করে এরকম করে ছড়িয়ে দিল কেন। দেখো আমি এটাকে A লিখছি, এটাকে B লিখছি, এই জায়গাটাকে C লিখছি। প্রথমটাতে বলেছিল A:B, A:B লিখেছি, A এর তলায় A এর নাম্বার, B এর তলায় B এর নাম্বার। পরেরটাতে বলেছে B:C, তাহলে তো A কিছু নাই, গ্যাপ থাকবে তো, B এর তলায় B এর নাম্বার লিখেছি, C টা পাশের ঘরে লিখেছি। ওকে, এরপর দেখো এই মনে রাখবে, এই অনুপাতের C টা গ্যাপ থাকলে B এর যে নাম্বার হবে সেটাই C এ বসিয়ে দাও। কেন? অত বুঝে লাভ নেই, অত বুঝলে সরকারি চাকরি হবে না, বিশ্বাস করো, অত বুঝে সরকারি চাকরি হবে না। আর এইটা যদি বলো যে এর আগে কি, এখানে কত ছিল 3, বেশ
এখানেও 3টাকে বসিয়ে দাও। হলো? তোমাকে কি বলেছে? A:B:C বলেছে, লিখে নাও, একদম ভদ্রভাবে লিখে নাও। মাল্টিপ্লাই করো, 1 আর 3 3, 3 আর 2 6, 4 আর 2 8, হয়ে গেছে। ঘরে বসে যে ঐতিহাসিক বড় বড় নিয়মগুলো জানতে, ঐতিহাসিক নিয়মে ফেলে দেখে নাও, এটাই অ্যান্সার হবে। Dear students, valuable, most valuable question. A ও B দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 2:3। পাত্রটিতে, মানে পাত্রটিতে হবে না, এটা পাত্র দুটিতে লিখে দাও। পাত্র দুটিতে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রে অর্ধেক দুধ ও অর্ধেক জল হবে? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে অনুপাত দিয়ে করা যায়, একদম লম্বা হিস্ট্রি করা যায়। আর একটা হয় অ্যালিগেশন মিক্সচার পদ্ধতিতে, খুব ইজিতে হয়। বাট অ্যালিগেশন মিক্সচার এমন একটা চ্যাপ্টার, সহজ ট্রিক্স না জানলে, লজিক না বুঝলে অ্যালিগেশন মিক্সচারের মতো টাফ চ্যাপ্টার কিছু হয় না, বলে রাখছি। দেখো, আমি অ্যালিগেশন মিক্সচার দিয়ে দেখাবো। আমি খুব ফাঁকিবাজ লোক, ফাঁকিবাজি ভালোবাসি। দেখো এ বি, আচ্ছা প্রথমে আমি একটা জায়গা তোমাদের নিয়ে একটু অ্যানালিসিস করব। এখানে বলেছে অর্ধেক দুধ অর্ধেক জল, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার, অর্ধেক দুধ অর্ধেক জল করলে কত রেশিও দাঁড়ায়? 1:1। তাহলে এখান থেকে মিল্ক মানে কত বলতে পারি? কত অংশ? দেখো 1/2 অংশ। বোঝা গেছে? অর্ধেক দুধ অর্ধেক জল হলো, অনুপাত করে কত হলো? 1:1। তাহলে মিল্কটা কত? মিল্ক ছিল 1, কতর মধ্যে? 1 আর 1 2, 2 এর মধ্যে 1 ভাগ। ওকে, চলো এরপর আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে দুধটা নিয়ে কাজ করছি। ওকে, তাহলে ফার্স্ট পাত্র, মানে এখানে এ পাত্র লিখলাম, এখানে বি পাত্র লিখলাম। এ পাত্রে দুধটা কতটা? দেখো দুধ ও জল বলেছে, তাহলে প্রথমেরটা 4, অনুপাত সমষ্টি কত? 4 আর 3 7, 4 এর 7 অংশ হচ্ছে দুধ। দ্বিতীয় পাত্রে কত? 2 এর 5 অংশ, 3 আর 2 এ 5, প্রথমটা হচ্ছে দুধ, 2 এর 5 অংশ হলো। এখানে দুধ কতটা আসছে? হাফ, সেটাকে কোথায় লিখবো? মিডিলে লিখবো। অ্যালিগেশন মিক্সচারের নিয়মটা কি? এটার সঙ্গে এটার কানেকশন, এটার সঙ্গে এটার কানেকশন। এবার কি হবে? তোমাকে সাবস্ট্রাক্ট করতে হবে। কোথা থেকে কোথা? এখান থেকে এটা, এইটা থেকে এটা, তার মানে কি? হাফ মাইনাস 2/5। আর এদিকটার ক্ষেত্রে এটা থেকে এটা, এই দিকেরটা থেকে এটা, মানে 4 এর 7 মাইনাস হাফ। ওকে, ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? আমাকে বলেছে কি অনুপাতে তরল মেশাতে হবে, এটা বলেছে, তার মানে আমাকে এটা বার করতে হবে। তো দেখো, হাফ থেকে যদি 2 এর 5, আমি এখানে করছি, হাফ মাইনাস 2 এর 5 করলে কত হবে? 10 লসাগু, তাহলে 5, তার মানে কত হলো? 1 এর 10 হলো। আমি এখানে লিখলাম 1/10 লিখলাম। 4 এর 7 মাইনাস হাফ করলে কত হবে? 14, এখানে 8, 7, 1 এর 14 হলো। আমি এখানে লিখে দিলাম 1/14। ক্লিয়ার সবার? এরপর এইগুলো কি হিসাবে আসে? এইগুলো মাঝে ইজ টু, মানে অনুপাত হিসাবে আসে। বোঝা গেছে? এরপর আমি এই যে রাফ করেছিলাম এটা মুছে দিচ্ছি। কত হলো ফাইনাল? একটা দাঁড়ালো 1 এর 10, আর একটা দাঁড়ালো 1 এর 14। অনুপাতে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, 14:10
10, 2 7 14, 2 5 10, ফাইনাল অনুপাত আমি পেয়ে গেছি। এই কি অনুপাতটা হচ্ছে? এই যে 7:5 অনুপাত। কি অনুপাত বলেছে? পাত্র কি অনুপাতে? এই যে 7:5 অনুপাত। ক্লিয়ার আশা করি। মিক্সচার এলিগেশন খুব ভয়ের জায়গা, না জানলে এই মিক্সচার এলিগেশন থেকে দার্জিলিং এর চা আর আসামের চা থেকে আরম্ভ করে বিভিন্ন ম্যাথ কিন্তু সলভ করে ফেলবে। চলো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 10 খুব একটা সোজা ম্যাথ। আমি তোমাদেরকে আগের ক্লাসই বলেছি যে সব ম্যাথ সব রিজনিং যে একদম মার কাটারি টাফ আসবে, তুমি করতে পারবে না, এরকম না। 60% কোশ্চেন থাকবে যাতে তুমি করতে পারো। যারা কোশ্চেন সেটার থাকে তারা এরকম পাথর নয় যে তুমি কোনো কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না বলে তারা কোশ্চেন করছে। 60% তুমি করতে পারবে, তারপর একটু একটু করে লেভেল হাই করে। তো তোমাদের আমি জানি তোমরা হয়তো ভাববে যে এই এত সোজা কোশ্চেন দেয় কি না। হ্যাঁ দেয়, অবশ্যই দেয়। তুমি প্রত্যেকটা পরীক্ষায় মিলিয়ে নেবে। কিছু কোশ্চেন থাকে অ্যাট এ গ্লান্স তুমি দেখে অ্যান্সার করে দেবে, এরকম কোশ্চেনও দেয়। অ্যাভারেজ কিছু স্টুডেন্ট থাকে ফর্ম ভরে আবার পরীক্ষার দিন নাচতে নাচতে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে পরীক্ষা দিতে চলে যায়। তাদের জন্য তো কিছু থাকতে হবে। তারা তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরীক্ষা হলে বসে কি করবে? তাদেরকে তো পরীক্ষা হল থেকে বেরিয়ে বলতে হবে যে আমি 30টা করেছি, 40টা করেছি, তাহলে তো বলবো আমি কিছুই করিনি। তাদের জন্য এগুলো দিতে হবে। আবার তোমাদের মতো বেশি বিজ্ঞ যারা আছো তাদের আবার প্রবলেম আছে। বড় বড় অঙ্কগুলো ঠিক করে দিয়ে ছোট অঙ্কগুলোর জায়গায় মাথা হ্যাং ট্যাং করে আমি স্যার ভুল করে দিয়ে চলে এসেছি, নেগেটিভ খেয়ে চলে এসেছি, খুব কৃতিত্বর সঙ্গে। ওই জন্য বললাম শেখার টাইমে আমরা কখনো হাই লেভেলও শিখবো, কখনো মডারেট লেভেল শিখবো, একদম মিলিয়ে মিশিয়ে চলবে প্যাকেজ। ওকে চলো, কি বলেছি? কোন সংখ্যার 1/5 অংশ, কোন সংখ্যার 1/5 অংশ 10-এর 5 গুণ হবে। কোন সংখ্যার 1/5 অংশ 10-এর 5 গুণ হবে? যদি বলো যে একদম শর্টকাটে করে দিতে, তাহলে আমি একটা টিপস বলে দিচ্ছি। প্রথমে এটা দেখো, 10-এর 5 গুণ মানে কত? এইটুকু ভাবো, 50। তাহলে এখন ম্যাথটা কিরকম ঘুরে দাঁড়ালো দেখো। কোন সংখ্যার 1/5 অংশ 50 হবে? কোন সংখ্যার 1/5 অংশ 50, তারপরে গিয়ে দাঁড়ালো হবে। হলো 50টা লিখবে, লেখার পর কি করবে? এই যে ফ্র্যাকশনটা দিয়েছে ঘুরিয়ে দেবে, উল্টে দেবে। 5-এর 1 লিখে দিয়েছে, তলায় 1 থাকা না থাকা যা যা বলের মতো তাড়িয়ে দাও। কত হলো? 250। বাবা স্যার কি সব বলে দিলেন, এত বুঝতে পারছি না। দরকার নেই, বুঝো না, ব্রেনকে প্রেসার দিও না, কোনো দরকার নেই। কোন সংখ্যাটাকে ধরে নাও x, এর 1/5 কত হবে? 10-এর 5 গুণ, 10 × 5। তুমি বাবা স্টেপ বাই স্টেপ লেখো। তাহলে x × 1/5 করলে x/5 হবে, 5×10 50। x এর ভ্যালু কত হবে? এবার তো তোমাকে কোনাকুনি গুণ করতেই হবে। সেই দেখো ঘুরে ফিরে বাবা 250 দাঁড়াবে। তুমি এইভাবেও করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই ছিল। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই আমাদের পরিবারটাকে আরো বেশি এনলার্জ করো। এটা তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, তোমাদেরই দায়িত্ব, কারণ আমরা তোমাদের জন্য মেহনত করছি। এই মেহনতটার একটাই রিটার্ন চাই, পরিবারটাকে এনলার্জ করা। পরিবারটাকে এনলার্জ করতে গেলে একটাই করতে হবে, বন্ধুদের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বলো বা আমাদের যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক বলো, টেলিগ্রাম লিঙ্ক বলো, সেগুলো তোমাদেরকে শেয়ার করতে হবে। কিপ্টের মতো একা একা দেখলাম, একা একা শিখলাম, এগুলো ঠিক না। আর যদি ওরকম গতানুগতিক ভাবে চলো যে আমি শিখছি, আমি বেনিফিট পাচ্ছি, আর 5 জনকে কেন শেখাবো, জীবনে কোনোদিন আগে বাড়তে হবে না। ওইখানেই শেষ। বাঙালি এই করেই শুরু করেছে, এই করেই ধ্বংস হয়েছে,
তোমরাও সে পথে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, নলেজ কমে না, অসুবিধা নেই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ক্লাসে, নতুন কিছু ম্যাথস নিয়ে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, ডিফারেন্ট টপিকস নিয়ে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।